রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মুবারক জিন্দেগিতে মুখতালিফ নসলের, মুখতালিফ গোত্রের, মুখতালিফ এলাকার লক্ষাধিক সাহাবায়ে কেরামের এক পাক পবিত্র আলোকিত জামাত ছেড়ে গিয়েছেন, যারা বিশ্বের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য উসওয়া আর মডেল। সাহাবায়ে কেরামের মডেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে দেখেছেন, আর तमाम উম্মতের জন্য মডেল হইলেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। তার একটা হিকমত, আমাদের অনেক ভাই বলেন যে খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে দ্বীন শিখতে হবে। তাদের বই পুস্তকে লেখা আমাদের জন্য মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাহাবায়ে কেরাম এই উম্মতের ভালো মানুষ। কোরআন হাদিসের মাধ্যমে আমরা সাহাবায়ে কেরামের যার যে মর্যাদা, এই মর্যাদা দান করব। এই কথাটা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের খিলাফ কথা। আপনি কে কোরআন সুন্নাহ দেখিয়ে সাহাবিয়ে রাসূলের মর্যাদা নির্ণয় করবেন? তো আপনি হয়ে গেলেন কোরআন সুন্নাহর আলোকে কোরআন সুন্নাহ বুঝনেওয়ালা সাহাবা তাবিঈন, তবে তাবিঈন থেকে বেশি যোগ্য। আপনার পাল্লাদি মাপিয়ে সাহাবা কে কোন মর্যাদার আপনি মর্যাদা দান করবেন? আপনি কে? আপনার ইমানের কোন নিশ্চয়তা আছে? আপনার আমলের কোন নিশ্চয়তা আছে? তা আপনাকে কোরআন হাদিস দিয়ে সাহাবায়ে কেরামের মর্যাদা আপনার নির্ণয় করবেন। আমরা তো কোরআন হাদিস বুঝি সাহাবায়ে কেরামের আলোকে। কোরআন হাদিস বুঝতে হবে সাহাবায়ে কেরামের আলোকে। কোন বিজ্ঞানী, কোন বুদ্ধিজীবী এই সওয়াল করতে পারে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দ্বীনদার বনা এটা তো অযৌক্তিক আর গয়র মাকুল একটা প্রস্তাব, একটা দাওয়াত। উনি মাসুম সত্তা, ওনার কাছে সর্বমুহূর্তে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামের আসা যাওয়া। ওনার মতো আমরা হবো কেন? এই জিনিসটা অযৌক্তিক। এক মাসুম সত্তার মতো আমি গয়র মাসুম মানুষকে দাওয়াত দেন, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আর যার কাছে সকাল বিকাল কোন ভুল ত্রুটি হওয়ারও কোন সম্ভাবনা নাই, কারণ ফেরেশতার আমদ হযরত জিবরাইল আলাইহিস সালাম আসছেন, ওনার মতো আমরা কেমনে হব? যার কারণে এই কথাটা অযৌক্তিক। যুক্তিসঙ্গত কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দাওয়াতে 2 দিন আগে মূর্তি পূজক, বুত পূজক মুশরিক মানুষ, ওনার দাওয়াতে এরা এসে সিদ্দিকিয়তের দরজায় উত্তীর্ণ হয়ে গেছে, সালিহিনদের দরজায় উত্তীর্ণ হয়ে গেছে। যার কারণে এক মুশরিক মানুষ যদি দাওয়াত পাইয়া এত বড় আপনার মর্যাদা লাভ করতে পারে, তাহলে আমি মুওয়াহহিদের করে জন্ম নিয়ে আমি কি ভালো হইতে পারি না? এটা হলো যুক্তিসঙ্গত কথা। খেলার মাঠে রেফারি যে হে আদর্শ নয়, উসওয়া নয়। রেফারি তো বাক্য বলে, এই বাক্যের প্রতিফলন হবে ওইখানের খেলায়। আর্মি ট্রেনিং এর সময় যে কাশন দেয়, হে উসওয়ার মডেল নয়। তার কাশনে যে আর্মিরা লাফায়, পা উঠায়, পাও নিচে করে, সামনে চলে, পিছে চলে, এই লফজের প্রতিফলন করতেছে এই সামনের লোকগুলা। এটাকে যদি এই লোক স্বীকৃতি দেয়, তাহলে এটার মানা হলো ট্রেনিং কামিয়াব। কি জানি আমার কথাটা বুঝাইতে পারতেছি কিনা? যার কারণে কাশন দেনেওয়ালা মডেল হবে না, কাশন দেনেওয়ালার কাশনকে প্রতিফলন ঘটাইছে যারা, এরা হইল মডেল। আমার একটা বই আছে মকামে সাহাবা, ওইটার মধ্যে আমি অনেক আয়াতকে আপনার একসাথে জমা করছি। কোরআন শরীফের বিস্তর আয়াত আছে
যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার প্র্যাকটিক্যাল নমুনা পাওয়া যাবে না, সাহাবায়ে কেরাম থেকে পাইতে হবে। যেমন কোরআন শরীফে আসছে, লা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলেন এই একটা আপনার আয়াতের মুখাতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ ছিলেন? তো ওনার থেকে এটার প্র্যাকটিক্যাল নমুনা পাবো কেমন? এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম এই আয়াতের উপরে কিভাবে আমল করছেন, এটা হলো আমাদের উসওয়া আর নমুনা। সাহাবায়ে কেরাম বিভিন্ন গোত্রের, বিভিন্ন এলাকার, বিভিন্ন মিজাজের, যার কারণে সাহাবায়ে কেরাম আমাদের জন্য উসওয়া। ধনীদের জন্য ধনী সাহাবারা উসওয়া, গোলামদের জন্য গোলাম সাহাবায়ে কেরাম উসওয়া, গরিবের জন্য গরিব সাহাবায়ে কেরাম উসওয়া। সাহাবায়ে কেরাম যত আকসাম আর যত নৌয়ে বিন্যস্ত পৃথিবীর সারা মানুষ এত আনোয়ারের মধ্যে আছে, যার কারণে প্রত্যেক নিজের উসওয়া আর মডেল এক এক সাহাবাকে বানাইতে পারে। আর সাহাবা মাসুম নয়, 2 দিন আগে মুশরিক ছিলেন। এই কারণে আল্লাহ তাআলার কওল, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি এরা ঈমান আনতো এইভাবে ঈমান, যেভাবে ঈমান আপনারা আনছেন, তাহলে তারা হেদায়েত পেয়ে দিত। যেহেতু আপনাদের মতো ঈমান আনে নাই, যার কারণে এরা হেদায়েত পায় নাই। এক বুজুর্গ বলেন যে আমি এক পাহাড়ে হঠাৎ এক গাইবী হাতিফের গাইবী আওয়াজ শুনলাম। উনি বলতেছেন, মান আবগাযা সিদ্দীক ফাহুয়া জিন্দিকুন। আসমানি এক আওয়াজ যে হযরত আবু বকর সিদ্দিকের সাথে শত্রুতা রাখবে হে জিন্দিক। ওমান আবগাযা উমরা ইলা জাহান্নামা যুমারা। যে উমরের সাথে বুগয ইনাদ রাখবে, শত্রুতা রাখবে, এরা দলে দলে কাফিলা হয়ে জাহান্নামে পড়বে। ওমান আবগাযা উসমান ফাহুয়া খসমুর রহমান। যে হযরত উসমানের সাথে শত্রুতা রাখবে, এ রহমানের আপনার বিরোধী পক্ষ। ওমান আবগাযা আলী ফাহুয়া খসমুন নবী। যে হযরত আলীর সাথে শত্রুতা রাখবে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী পক্ষ। ওমান আবগাযা মুআবিয়াতা শাহাবাতুহু যাবানিয়াতু আল জাহান্নামা হামিয়াতাল হাবিয়া। আর যে হযরত মুআবিয়ার সাথে শত্রুতা রাখবে, তাকে টেনে ছেড়ে জাহান্নামে ফেরেশতারা আপনার ফেলবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দুর্গের দরজা, এই দরজার যে হেফাজত করবে तमाम সাহাবায়ে কেরামের হেফাজত। আর যে এই দরজায় হাত দিবে, হযরত মুআবিয়াকে আপনার তৌহিন আর তনকিস করবে, হে तमाम সাহাবায়ে কেরামের তনকিস করবে। এক বুজুর্গ স্বপ্নে দেখেন হযরত আবু বকর, হযরত উমর, উসমান, আলী, হযরত মুআবিয়া 5 জন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে। এমন সময় একজন লোক আসছে, আসার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোক আমাদের তাওহীন করে। উনি বলতেছেন, না, আমি আপনাদের তাওহীন করি না, আমি শুধু ওনার তাওহীন করি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে হাত দিয়ে দেখেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা হুয়া মিন আসহাবি। উনি কি আমার সাথীদের মধ্যে নয়? আর এরপরে রাগ করে হরবা, তীর থেকে বড়, আর আমাদের যে সেলসুলফি ওইটা থেকে ছোট, চিকন, লম্বা, এটা হযরত মুআবিয়ার হাতে দিয়েছেন, দিয়ে বলছেন, আপনার গলায় ঢুকাই। এই স্বপ্ন দেখি উনি সজাগ হয়েছেন,
ফজরের আজান হইছে, তো খবর পাইলেন যে ওই লোক রাত্রে মারা গেছে, কে জবাই করে ফেলছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শিয়ারা শত শত বছরে নতুন নতুন হাদিস আবিষ্কার করছে, আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদনাম করছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার এই উম্মতের বহুত বড় এক মোবারক সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে একজনে জিজ্ঞেস করছিল যে মুআবিয়া আফযলু আম উমর ইবনে আব্দুল আজিজ, মুআবিয়া কি আফযল না উমর ইবনে আব্দুল আজিজ আফযল? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেন লাগুবারু মিন খারাই মুআবিয়াতা আফযলু মিন উমর ইবনে আব্দুল আজিজ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে জিহাদে নাকে যে ধুলা বালু ঢুকছে, এই ধুলা বালু আপনার হযরত উমর ইবনে আব্দুল আজিজ থেকে আপনার বেশি আফযল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা, একজনকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বললেন তুমি কি বলো এক সাহাবী রাসূল সম্পর্কে, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, আর উনি রব্বানা লাকাল হামদ নিজে বলতেন, এই জাত সম্পর্কে আমাকে কি জিজ্ঞেস করে? সাহাবায়ে কেরাম আমাদের উসওয়া, আমাদের মডেল। যে সাহাবায়ে কেরামের উপরে হাত দিবে, কথা বলবে, এই মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাআত থেকে বহিষ্কৃত, বাহিরের লোক। পৃথিবীতে এমন কোন বাতিল ফিরকা মুসলমানদের মধ্যে ওজুদে আসে নাই। সব বাতিল ফিরকার বিভিন্ন মতবাদ, কিন্তু সাহাবা বিদ্বেষের মধ্যে সব একসাথে। খালিদি বলেন, মুতাজিলি বলেন, জুহামিয়া বলেন, এরপরে আপনার মুরজিয়া বলেন, যত ধরনের মানুষ সব সাহাবায়ে কেরামের বিরোধিতার ব্যাপারে সব আপনার একমত। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এইগুলা দর্শী সবকের আলোচনা, মজলিসে আমের আলোচনা নয়। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাসিদ পাঠাই দিলেন দিমিশক, যে আমি এই ইখতিলাফকে খতম করতে চাই, আর আমার কিছু শরাইত আছে, আমি আপনার হাতে বয়াত হইতে চাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাগজে দস্তখত করে সাদা কাগজ দিয়ে ডেপুটেশন পাঠাই দিয়েছেন কুফায়, আপনার কি কি শরাইত সব লিখে দেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন দিমিশক, লিখলেন যত শরাইত। দিমিশক গেলেন, যাওয়ার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সম্মান করলেন, উনি বায়াত হয়ে গেলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই, যেটা আজ পর্যন্ত রুয়ে জমিনে কেউ কাউকে দেয় না। আর এরপরে ওই জমানার একটা স্টেটের সম্পত্তি বলা যায়, 4 কোটি দিরহাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর, হযরত হাসান হোসেনের চাচতো ভাই, প্রত্যেক বছর 10 লক্ষ টাকা ওনাকে ভাতা দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জমানায় খিলাফতে বদরিয়িনদেরকে 5000 দিরহাম বাৎসরিক ভাতা দিতেন, আর বলতেন লা উফজ্জিলান্নাহুম আলা গায়রিহিম, আমি বদরি সাহাবীকে সবের উপরে মর্যাদা দিব। এই ভাতা আর কাউকে দিতেন না। কিন্তু আজওয়াজে মুতাহহারাতকে 12000 দিরহাম করে আপনার মাসিক বাৎসরিক ভাতা দিতেন। ওই জমানায়, যে জমানায় কয়েকটা দিরহামে একটা ছাগল পাওয়া যেত। কিন্তু
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আজব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আজওয়াজে মুতাহহারাতকে, খুসুসান হযরত আয়েশা সিদ্দিকাকে আর এরপরে আহলে বায়াতকে, হযরত হাসান হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর, ওনাদের পরিবার, ওনাদেরকে বাৎসরিক 10-20 লক্ষ দিরহাম করে আপনার ভাতা দিত। একটা নির্দিষ্ট ভাতা। আর একটা হইল আপনার, এটা বাৎসরিক, আর একটা হইল মাসিক ভাতা। এটা বেশিও দিতেন, কমও দিতেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় রুয়ে জমিনে কোন তাবিঈ, কোন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফ ছিলেন না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন, উনি কাতিবে ওহী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াল হিসাবা ওয়া কিহিন নার। আরো দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা হদিহি, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়্যা ওয়াহদি বিহি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মেলা বাতিল ফিরকা সাহাবায়ে কেরামকে আপনার দেখতে পারে না। এই এক বেওকুফ আমাদের দালাইছরের আপনার মোহাম্মদ হুদ বাইয়ামপুরের মিয়া সাহেবের বদদুআ লাগছে, বেয়াদবি করছে, খিয়ানত করছে। বাইয়ামপুরের মিয়া সাহেব বদদুআ দিয়েছেন, যার কারণে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তার মিজাজে এমন বানাই দিছে, কই বাইয়ামপুরের মিয়া সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই ধরনের মন্তব্য, যে মন্তব্য আপনারা সবাই শুনলেন। এই মিজাজওয়ালা মেলা মানুষ এই দেশে বা বিদেশে আপনার আছে, এই বেওকুফ মুখ খুলি দিছে। যার কারণে এটা আবার দেখতেছি তওবা করছে। হযরত মুআবিয়া সম্পর্কে কিচ্ছু বললে কি তওবা কার কাছে করবে? আমাদের কি নোকসান হয়েছে? এটার কোনো তওবা নেই। যে আম্বিয়াদেরকে গালি দিবে তাকে কতল করা, ইসলামী হুকুম যদি এখানের মধ্যে ইসলামী হুকুমত থাকতো, যে সাহাবায়ে কেরামকে গালি দেয়, দুল্লি দেয়, তাকে আপনার বেত্রাঘাত করতে হয়। যার কারণে আমরা কোনো বিচার আমাদের হাতে নিতে পারি না। কিন্তু আফসোস, উমরগঞ্জের আমাদের মুসলমান ভাইদের উপরে এই দেশে 16 বছর দেখলাম শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ইনসান ওয়াজ করার উপায় নাই। জুমার দিনে কোনো আলোচনা ইসলাম বিরোধী হইলেও এটা সম্পর্কে কেউ কথা বলতে পারে না, সাথে সাথে চেয়ার থেকে উঠাই দেয়, মাইক গাড়ি নিয়ে নেয়। দেখছেন না আপনারা এই দেশে মেলা জায়গায় মওদুদী সাহেবের সমালোচনা, সহিহ সমালোচনা, এটা করার পরে যেখানে ওনার বক্তব্যের ক্ষমতা আছে, এখানে ওনাকে কথা বলতে দেয় না। আর সাহাবীয়ে রাসূলের উপরে উলঙ্গ এইভাবে কথা বললো, আর ওইখানে উমরগঞ্জের মজলিসের কোনো অংশে কিছু বললো না। উচিত তো ছিল যে 1 মিনিটের ভিতরে জুতা দিয়ে স্টেজ আপনার ভর্তি করে দেওয়া। অনেক বুজুর্গানে দিন যারা এই জেলার সবচেয়ে বড় বড় বুজুর্গানে দিন এখানে আসছেন, সময় খুবই অল্প, সবাই কিছু কিছু কথা বলা দরকার। সাহাবায়ে কেরামের মুকামে সাহাবা আর কিবা তো মুকামে রিসালাত সম্পর্কে এগুলা মুস্তাকিল ওয়াজ মাহফিলের দরকার। আমি আপনাদের কাছে গুজারিশ, হুব্বে সাহাবার মুজাহারা করতে আমরা আর কিছু পারবো না, কিন্তু হুদের জনতা কেউ যাবে না। যেভাবে চোর ডাকাত মরলে কিছু মানুষের জনতা করে, এইভাবে ইনি মুসলমান কিছু মানুষের জন্য জনতা করে। সাব্বুস সাহাবাকে আপনার জনতায় শরীক না হওয়া উচিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।